হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বললো মানুষের ডে 3 বক্স অফিস বাংলাদেশ নিয়ে। তো এটা একটা বিরাট পজিটিভ ভিডিও এবং আমি জানি প্রত্যেকে খুব খুশি হবে। কারণ মানুষ সত্যি কথা বলতে গেলে হিটের দিকে কিন্তু এগোচ্ছে এবং যদি জিদ্দার চেঙ্গিজের সময় যেভাবে পোস্ট করেছিল সুপারহিট নিয়ে, যদি মানুষের সময়ও করে অনেক হিটার্সদের ফেটে চৌচির হয়ে যাবে। তবে আমার মনে হয় না জিদ্দা এবার করবে বলে, কারণ জিদ্দা সবসময় নিজের ঠাক নিজে পেটায় না। বস টুর মতো একটা বড় হিটের সময় জিদ্দা কিছু জানায়নি। চেঙ্গিজেরটা জিদ্দার একটা বড় স্বপ্ন ছিল, প্যান ইন্ডিয়া রিলিজ ছিল, যে কারণে জিদ্দাটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড ছিল। সেটা প্রমোশনে জিদ্দা অন্য লেভেলের করেছিল, যে কারণে জানিয়েছিল। তো মনে হয় না মানুষের ক্ষেত্রে এটা জানাবে বলে। তো যা করার আমাদেরকেই করতে হবে। আর তো এখানে বাংলার হয়ে কথা বলার মতো বেশি কেউ নেই, আমরাই রয়েছি। তো আমাদেরকে পা চাটা বলক যাই বলক না কেন, জিদ্দা দেবদার জন্য লড়াই করে এসেছি। যারা আমার চ্যানেলের শুরু থেকে রয়েছে তারা জানে, করে আসবো। হ্যাঁ, যখন সিনেমা ভালো লাগবে না অনেস্টলি বলবো, যখন ভালো লাগবে অবশ্যই ভালো বলবো। সেই দিকটা অবশ্যই আমি মেনটেন করে চলবো, অন্তত আমার জায়গা থেকে। সেটা নিয়ে কোনো, কারণ মানুষেরা যখন কলকাতা বক্স অফিস খারাপ হয়েছে আমি একটুও বাড়িয়ে বলিনি। আমি খারাপ হয়েছে খারাপই বলেছি, তাতে আমার কিছু সাবস্ক্রাইবার কমেও ছিল। তো সেই দিকটাই বজায় রাখি, কিন্তু এদের প্রতি সাপোর্ট আমার কোনোদিন কমবে না। একটা চ্যানেল যাদের জন্য আজকে গ্রো করলো, তাদেরকে আজকে বাদ দিয়ে বলিউডে আমার আজকাল ভিউজ বেশি আসছে বলে আমি শুধু শাহরুখ, সালমান, অক্ষয়ের জন্য নাচানাচি করব আর দেবজিতের বেলায় আমি চুপ থাকবো, এমনটা আমি হতে পারবো না। এতটা অকৃতজ্ঞ আমি সত্যি কথা বলতে গেলে নই। তো যাই হোক, এখন কথা বলবো বেসিক্যালি মানুষের ডে 3 বাংলাদেশ বক্স অফিস নিয়ে। তো দেখুন, ডে 1-2 বক্স অফিস ভালো ছিল। আমি বলেছিলাম দুদিন মিলিয়ে ওখানে 35 থেকে 40 লাখের মতো কালেকশন এসছে টোটাল। এবার কালকে ছিল হচ্ছে ডে 3 সানডে। এবার সানডে মানে অনেকের মাথায় আসতে পারে যে কালকে ছুটির দিন ছিল, বাংলাদেশ আর বেটার কালেকশন আসবে। তাকে বলে রাখি, বাংলাদেশে কিন্তু রোববার দিনটা ছুটির দিন নয়। আমাদের এখানে যেমন রোববারটা ছুটির দিন ধরা হয়, বাংলাদেশে কিন্তু রোববারটা একটা ওয়ার্কিং ডে। বাংলাদেশে শুক্রবারটা হচ্ছে বেসিক্যালি ছুটির দিন, যেটুকু আমি খবর নিয়ে জানতে পারলাম ওখানকার লোকদের সঙ্গে আর কি কথা বলে, যেটা জানতে পেরেছি। যে কারণে কালকের হিসেব মতো কিন্তু দিনটা একটা ওয়ার্কিং ডে ছিল। সেই ওয়ার্কিং ডেতে কালকে যে কালেকশন এসছে, এটা বিরাট পজিটিভ দিয়ে গেছে। আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার অবধি একটা ভালো কালেকশন কিন্তু আসতে চলেছে। এবং থ্যাঙ্কস টু বাংলাদেশ, যে একটা মোটামুটি ফ্লপ ঘোষিত হয়ে যাওয়া সিনেমা, মানে আমাদের এখানকার মিডিয়া তো ঘোষণা করে দেয়, সেই হিসেবে ফ্লপ ঘোষিত হয়ে যাওয়া একটা সিনেমা অলরেডি হিটের পথে কিন্তু এগোচ্ছে। বাজেট রিকভার হয়ে যাবে বলে আমার ধারণা, এবং খুব সম্ভবত 2 কোটির ক্লাবে মানে আজকে পৌঁছতে চলেছে, এমনটি আমার ধারণা। তার কারণ তোমাদেরকে খুলে বলছি। তো মোটামুটি প্লেক্স কালেকশন দিয়ে আমি যদি স্টার্ট করি, তাহলে মোটামুটি ডে 1-এর কালেকশন ছিল প্লেক্স থেকে মাত্র 80,000। ডে 2-তে সেটা গ্রোথ নিয়ে গিয়ে পৌঁছায় মোটামুটি 3.5 লাখে। এবার ডে 3 কিন্তু পয়েন্ট টু বি নোটের একটা ওয়ার্কিং ডে। সেই ওয়ার্কিং ডেতেও কিন্তু নিজের গ্রোথ ধরে রেখেছে। 3 লাখ থেকে কমে গিয়ে আবার হাজারে কিন্তু নেমে আসেনি। 1.5 লাখের মতো কালেকশন শুধু নয়, 1.80 লাখ, 2 লাখের মতো কালেকশন, 2 লাখের মতো কালেকশন করেছে একটা ওয়ার্কিং ডেতে। ভাবো তোমরা জাস্ট, যে কটা মাল্টিপ্লেক্স শো পেয়েছে সেখান থেকে 2 লাখের মতো কালেকশন আসছে একটা ওয়ার্কিং ডেতে। এর থেকেই বুঝতে পারছো যে বাংলাদেশে মানুষের ক্রেজটা কতটা। ওখানে কোনো রিভিউর বাদ নেই যেটা রিভিউ করেনি। তো এখান থেকেই বোঝা যায় যে গ্রাউন্ড লেভেল হাইপ কতটা। বাংলাদেশের মানুষের জিতের জন্য যে রেসপেক্টটা, সেটা এক কথায় অনবদ্য। এবার কালকে পরে পরশু দিন 3 লাখ মাল্টিপ্লেক্স থেকে এসেছিল টোটাল। কালেকশন যেটা এসেছিল সেটা মোটামুটি 20 থেকে 25 লাখ হয়েছিল। এবার ওই হিসেবে যদি ভেবে দেখা যায়, এবং যেটুকু যা ডেটা জানতে পারছি ওখানকার যে সমস্ত প্রেডিকশন অনুযায়ী, সেই হিসাবে যেটা ডে 3 টোটাল কালেকশন প্লেক্স তো তোমাদেরকে বললাম 1.80 লাখ টোটাল যদি ধরা হয়, তাহলে কিন্তু মোটামুটি কালকেও মোটামুটি 15 লাখের মতো কিন্তু কালেকশন ওভারঅল এসছে। তাহলে 3 দিন মিলিয়ে কালেকশনটা যেটা গিয়ে দাঁড়াচ্ছে 55 লাখের কাছাকাছি। এবার আমাদের ইন্ডিয়াতে সিনেমাটা মোটামুটি 1 কোটির কাছাকাছি কালেকশন করেছিল। এটা তো অফিসিয়ালি জানা গেছিল সেই সময় দাঁড়িয়েও, যে খুব বেশি করেনি, 1 কোটির কাছাকাছি কালেকশন করেছে। এবার সেই 1 কোটি অ্যাপ্রক্সিমেটলি প্লাস এদিকে 55 লাখ যদি অ্যাপ্রক্সিমেটলি মানে যদি যোগ করা যায়, তাহলে অবশ্যই 1 কোটি 65 লাখের মতো কিন্তু কালেকশন, মানে টোটাল সব মিলিয়ে আমি যদি অ্যাপ্রক্সিমেটলি যদি ধরি, তাহলে 1 কোটি 50 থেকে 1 কোটি 65 লাখের মতো কিন্তু কালেকশন অলরেডি হয়ে যাচ্ছে। যেটা ইন্ডিয়াতে 1 কোটিতে আটকে গেছিল, সেটা কিন্তু বাংলাদেশের দৌলতে এবার 2 কোটির দিকে কিন্তু কোথাও গিয়ে এগোচ্ছে। এবার সিনেমার বাজেট হচ্ছে 3 কোটি। এবং যেটুকু ধারণা ডাঙ্কি এলো সিনেমাটা ভালো চলবে, তার সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেমাটাকে সরানোর কোনো খবর এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। অ্যানিম্যালও ওখানে ভালো চলছে, ওখানে ডাঙ্কিও খুব ভালো চলবে, কিন্তু ওখানকার ট্রেলার্সটা এটাও বলছে একটা হিউজ যে অডিয়েন্স ওখানকার রয়েছে, যারা সাধারণ দর্শক, তারা কিন্তু ওখানে বাংলা ভাষাকে বিশেষভাবে প্রেফার দেয়, এবং জিদ্দার একটা ওখানে অ্যাকসেপ্টেন্স রয়েছে। যে কারণে মানুষ ওখানে অন্তত 2-3 সপ্তাহ এখনো রমরমিয়ে চলবে। সিঙ্গেল স্ক্রিন প্রত্যেকদিন স্পট বুকিংয়ে ভর্তি যাচ্ছে। 250-300 টাকা টিকিট, প্রায় 80% অকুপেন্সি যাচ্ছে কিছু কিছু জায়গাতে। তো সেই হিসেবে বলতে গেলে রেসপন্স খুবই ভালো। আর যে সমস্ত লোক একটা কমেন্টে দেখবেন বলছে যে আমার কাছে খবর আছে, আমার বাড়ির পাশে হল চলছে না, তারা জানবেন অন্য কারোর ফ্যান। সেই কারণে সব কমেন্ট করছে, ক্লিয়ারলি বলে দিলাম। কারণ একদম ডিটেলস যেটা যেটা মানে যেটা জানতে পেরেছি সেটাই তোমাদের কিন্তু বলছি। তো সব মিলিয়ে 2 কোটি ক্লাবে সম্ভবত যদি সব কিছু ঠিক থাকে, তাহলে
কাল মানে আজকে বা কালকের মধ্যে খুব সম্ভবত পৌঁছে যাবে। আর এই গ্রোথ যদি ধরে রাখতে পারে ৩ কোটি কালেকশন তো 100% হবে। তখন কিন্তু এটাকে অবশ্যই হিট ডিক্লেয়ার কিন্তু করে দেওয়া হবে। এবার সবটাই সময়ের অপেক্ষা। যদি জিদ্দা নিজে পোস্ট করে তাহলে তো খুবই ভালো, কারণ হেটার্সদের তো ফেটে চৌচির হয়ে যাবে। তো সেটার অপেক্ষায় থাকবো, তবে খুব সম্ভবত করবে না জিদ্দাকে, যেভাবে আমাদের মানে আমরা দেখেছি। তো যাই হোক, যা করার আমাদের কি করতে হবে। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি বক্স অফিস ডে 3। এবার দেখা যাক ওয়ার্কিং ডেতেও এরকম একটা কালেকশন এসছে। এবার সোমবার মঙ্গলবার আশা করছি এই রেঞ্জটা যদি ধরে রাখতে পারে তাহলে সেটা খুব 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 ভালো একটা বক্স অফিসের দিকে কিন্তু এগোচ্ছে। তো দেখা যাক কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।